বলছি আমি তো যাচ্ছিলাম, আমার কোর্টের ডেট ছিল, ফাঁসাই আমার উপর কেস করেছিল, এডিএম এলআরও কাছে আমার ছিল। হঠাৎ করে মেটিয়াবোজ মণ্ডল 3 প্রেসিডেন্ট রাহুল দাস গাড়ি দাঁড় করিয়ে নেচার পার্কের পাশে গাড়ি দাঁড় করিয়ে কিছু না করে ফটাক করে হাত চালিয়ে দিলেন। বারবার বলছি, আমার গাড়ি কাঁচ ভেঙে দিলেন। ওখান থেকে আমি গার্ডেনিস পিএসে গেলাম, গার্ডেনিস পিএস আমাকে 1.5 ঘন্টা বসিয়ে রাখলো। এদিক ওদিক কথা কি আপনার রবীন্দ্রনগরে হয়েছে, আবার গার্ডেনিস হয়েছে। আবার ওখান থেকে বেরিয়ে যেহেতু আমার কোর্টে যাওয়ার জরুরি ছিল, এডিএম এলআর কাছে কেস ছিল, আবার যাচ্ছি, তখন দেখি দিনেশ কেশরি আর শম্ভু সাউ এই গার্ডেন্স ড্রাইভার ওঠার আগে আমাকে ধরে টেনে হেঁচড়ে নামিয়ে আমার চেন কেড়ে নিয়েছে। গাড়ি সমস্তগুলো দেখুন ভেঙে দিয়েছে। এই বড় বড় ইট পড়ে আছে, দেখেন এই বড় বড় ইট পাটকাল পড়ে আছে। বুঝতেই পারছি না কি হয়। তৃণমূল যখন ছিল তখন তৃণমূলটা বলতো আমি বিজেপি করি, এখন বিজেপি এসছে, বিজেপি বলছে আমি তৃণমূল করি। আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কি করি। তো আপনাকে মারধর, এই তো আপনি দেখলাম এসএসকেএমে এসছে। আমি এসএসকেএমে এসছি, আমার তো পুরো ট্রমা, পুরো মাথা ব্যথা, এক্সরে করলাম। আচ্ছা, তো এখন কি সুস্থ আছেন না অন্য হাসপাতালে যাচ্ছেন? হাসপাতালে যাবো। আচ্ছা, তো এই যে মারছে, এটা ঠিক করছে বলুন? এরমভাবে আপনার উপরে এই কাজ ভাঙলো, আপনি তো একটা ব্যবসায়ী। আমি একটা ব্যবসায়ী, আমার কাজ ভাঙলো, আমার দোষটা কি আমাকে না বলে আমাকে মেরে দিল। আমাকে কেউ দেখেছে আমি কোনোদিন তৃণমূলের ঝান্ডা, এর আগে 2020 সালে তৃণমূল করে, 2020 পরে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, চুপ করে একটা শুধু বিজনেস করতাম। এইটাই আমার দোষ, ব্যবসা করতাম। আপনার নামটা? হরিমোহন সিং। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করবো, গার্ডেন্স থানায় নিল না, এখন আবার যাবো। 10:30 থেকে 12টা পর্যন্ত বসেছিলাম, আবার গিয়ে করবো। गाड़ी के अंदर इतना बड़ा ईंटा चला है।